ডলিজোরকে একটু ডাকো তো বাইরে। উনি পাগলাগারদে ছিলেন, ওখান থেকে বেরিয়ে চলে আসছে, এসে আমার ওই ইয়েতে আর কি পাড়াতে গিয়ে ঢুকছে, আমার ঘরে যেয়ে ঢুকছে আর কি। তারপরে সে পাগলামি করা কথাবার্তা আর কি। আমার অঙ্গভঙ্গি এটা সে সব কিছু ওনার কাছে অপছন্দ হয়েছে, নিতে চায় না। দর্শকরা যখন যাকে যে ইমেজে দেখে, ইমেজের বাইরে অন্য কিছু করলে কখনো গ্রহণ করতে চায় না। আমি যতই চ্যালেঞ্জ নিতে চাই, চ্যালেঞ্জ তো নিতে পারছিলাম না। ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স কিংবা কেমিস্ট্রির একজন মানে টিচার, ওনার ওয়াইফ সহ আসছেন দেখতে। আমি চিনি না, আমি তো ওই সাবজেক্ট পড়ি না, আমি জানি না। তো শোর শেষে উনি আমাদের একটা গ্রুপের একটা ছেলেকে বললো কি, ডলিজোরকে একটু ডাকো তো বাইরে। তো ওই ছেলে স্বাভাবিক আমাকে ডেকে আনছে, আপা একজন ডাকেন, সিনিয়র একজন মোস্ট উনি হাজব্যান্ড ওয়াইফ, আপনাকে ডাকছে একটু বাইরে। আমি যে কে? আচ্ছা ঠিক আছে বেরোই। কে শো দেখ, কত লোকে তো শো দেখতে আসে, কে আসছে তো জানি না। আমি বের হয়ে আসসালামু আলাইকুম দিয়ে দাঁড়ালাম। তখন উনি পরিচয় দিলেন যে আমি এই টিচার, আমার নাম এই, আমার ওয়াইফ। তো আমরা নাটকটা দেখলাম, সুন্দর নাটক, ভালো, কিন্তু আপনি এরকম ক্যারেক্টার করা ঠিক না, এইগুলো আপনি করবেন না। মানে ক্যারেক্টারটা ছিল একটা প্রস্টিটিউটের ক্যারেক্টার। মানুষ নাটকে একমাত্র মেয়ে ক্যারেক্টার ছিলাম আমি, আর মামুন ভাই ছিলেন একটা এক্সেন্ট্রিক একটা ক্যারেক্টার। উনি পাগলাগারদে ছিলেন, ওখান থেকে বেরিয়ে চলে আসছে, এসে আমার ওই ইয়েতে আর কি পাড়াতে গিয়ে ঢুকছে, আমার ঘরে যেয়ে ঢুকছে আর কি। তারপরে সে পাগলামি করা কথাবার্তা আর কি। তো এখন ওই আমার অঙ্গভঙ্গি এইটা সে সব কিছু ওনার কাছে অপছন্দ হয়েছে। তখন এই শিবদিন রাত্রি শেষ হয়ে গেছে, কাজেই তার পরবর্তী সময় ওনারা, এই যে আমি কেন কথাটা বললাম যে নিতে চায় না, দর্শকরা যখন যাকে যে ইমেজে দেখে, ইমেজের বাইরে অন্য কিছু করলে কখনো গ্রহণ করতে চায় না। সেই জন্য আমি তার পরবর্তী সময় চেষ্টা করলাম যে অন্যরকম ক্যারেক্টার করবো, ভালো মানুষই ক্যারেক্টার আর করবো না। চেষ্টা করতাম, কিন্তু যে নিতে চায় না লোকে, এই জন্য করি না। বা হয়তো অনেকে দিতে চায় না, না না ভাবি বা আপা আপনার দিয়ে এটা করাবো না, আচ্ছা ঠিক আছে সে করেন। আমি যতই চ্যালেঞ্জ নিতে চাই, চ্যালেঞ্জ তো নিতে পারছিলাম না। যাই হোক, ভালো মানুষের ক্যারেক্টার করে ইয়ে তো ফিল্মেও যে ভালো মানুষের ক্যারেক্টারই করলাম, ভালো মা, এই আর কি। যখন আপনারা নাটক করেছেন তখন তো আসলে আপনাদেরকে বিবেচনা করা হতো গুণী অভিনেত্রী বা গুণী অভিনেতা হিসাবে, কিন্তু বর্তমান সময়ে যারা নাটক করছে তাদেরকে আসলে ভিউ দেখে আসলে তাদেরকে নেওয়া হয়। ভিউ যদি আসলে একটা চরিত্রের মাপকাঠি হয়ে থাকে, তাহলে আসলে ভালো শিল্পী তৈরি হবে কি? ওটা তো খুব কঠিন কথা, এত কঠিন ব্যাখ্যা তো আমি দিতে পারবো না। আমার কাছে সেটা আমি এখন এটা বলতে পারবো না, কারণ আমরাও এইটা দেখে দেখে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছি যে দেখছি এটাই চলছে। যাকে দিয়ে কাটতে হয়, যাকে দিয়ে ব্যবসা হচ্ছে, যাকে দিয়ে দর্শক, তখন টেলিভিশন তোমার মিডিয়াগুলো ভাবে যে একে তো দর্শকপ্রিয়তা বেশি, কাজে ওকে নিয়ে তারা কাজ করে। এবং এটাও সত্যি কথা, অস্বীকার করার কোনো উপায় নেই, আমাদের ছেলেমেয়েরা ভালো অ্যাক্টিং করে, এটা সত্যি কথা।